আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ক্যামতাসিয়া স্টুডিওর মাধ্যমে আমরা কিভাবে আমাদের কম্পিউটার স্ক্রিনটা রেকর্ড করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেজন্য প্রথমত আমরা যে কাজটা করব, আমরা আমাদের ক্যামতাসিয়া স্টুডিওতে যাওয়ার পর দেখেন উপরে একটা অপশন রয়েছে রেকর্ড। এই রেকর্ডে যখন আমরা ক্লিক করব তখন আমাদের মধ্যে কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করার জন্য এখানে কিন্তু একটা অপশন চলে আসছে। এবং এখান থেকে আমরা যখন কম্পিউটার স্ক্রিনটা রেকর্ড করব তখন আমরা কম্পিউটারে বিভিন্ন সাইজ সেট করতে পারবো। যেমন এই কাস্টমে ক্লিক করলে আমি বিভিন্ন সাইজ দিয়ে দিতে পারবো, কতটুকু স্ক্রিন রেকর্ড করব। ধরেন আমার কম্পিউটারে শুধুমাত্র এই উইন্ডোজ অপশনটা এতটুকু জায়গার স্ক্রিনটা রেকর্ড করব, তাহলে আমরা এটা সিলেক্ট করে দিতে পারবো। অথবা যতটুকু চাই কাস্টম দিয়ে, যে আমি যদি চাই এতটুকু করব, এবং আমি যদি চাই উপর থেকে এতটুকু করব করতে পারবো, অথবা উপর থেকে যদি চাই এতটুকু করব। কিন্তু এখানে একটা বিষয় দেখেন, আমি যখন একটা পাশ, যে কোনো একটা পাশ নিচ্ছি তখন কিন্তু দুইটা পাশে চেঞ্জ হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে সিলেক্ট এরিয়া রেকর্ড, এখান থেকে দেখেন প্রত্যেকটা একটা নির্দিষ্ট পরিমাণ কিন্তু রেজলিউশন নিয়ে আছে। আমরা সিলেক্ট এরিয়া নেটওয়ার্ক মানে যদি দিয়ে দিই তাহলে একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করতে পারবো। এটা কোনো কারো ধরা বাধা নাই। এই যে এতটুকু, যদি চাই এদিক থেকে বাড়াবো, বাড়াইতে পারবো। এখন কিন্তু কোনো কি হবে না, ছোট বড় বা কোনো কিছু দেখাবে না। এই যে এরকম আমি যা ইচ্ছা তা করতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। এর পরবর্তীতে আরেকটা ব্যাপার হচ্ছে, এখান থেকে 720 HD এই পিক্সেলে যদি আমি রেকর্ড করি তাহলে 720-এ একটা নির্দিষ্ট পরিমাণ, এই যে 720 পিক্সেলে করলে এতটুকুর মধ্যে আমাকে রেকর্ড করতে হবে, এটা 720 পিক্সেল। এরপরে হচ্ছে হাজার মানে 1280 বাই 720 পিক্সেল। এরপরে যদি আমি 480 পিক্সেলে করি, এই যে এই হারে অর্থাৎ এই রেজলিউশনের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। এই যে একটা রেজলিউশন দেওয়া আছে। তো আমরা নর্মালি ফুল স্ক্রিনে ক্লিক করব, অর্থাৎ ফুল স্ক্রিনে ক্লিক করলে এটা সম্পূর্ণ ফুল স্ক্রিন দিয়ে আসবে, এবং আমরা সম্পূর্ণ ফুল স্ক্রিনে কিন্তু সেটা রেকর্ড করতে পারবো। তাহলে আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এই গেল একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপার হচ্ছে, মানে আমরা এটা কিন্তু রেকর্ডের জন্য সিলেক্ট করে ফেললাম, আমরা কিন্তু এই মুহূর্তে রেকর্ডের জন্য সেটাকে কি করছি, সিলেক্ট করলাম। এবার হচ্ছে আমরা যখন কথা বলি তখন আমাদের যে রেকর্ড করব যে মাইক্রোফোনটা, এখান থেকে আমরা এই মাইক্রোফোন সিলেক্ট করতে পারবো। এই মুহূর্তে আমার এখানে দুইটা মাইক্রোফোন মানে অ্যাড করা আছে। আপনাদের সাথে যে মাইক্রোফোন দিয়ে কথা বলছি সেটা হচ্ছে এটা, এবং এখানে আরেকটা আছে বাই ডিফল্ট মাইক্রোফোন। ইভেন আমি যদি চাই যে আমি স্ক্রিন রেকর্ড করার সময় কোনো মাইক্রোফোনই ইউজ করব না, সেটা দিয়ে দিব। এই যে এখানে এটা দিলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের কম্পিউটার যে ইন্টারনাল যে সাউন্ডটা আছে সেটা দেখাবে, আর বাহিরের কোনো সাউন্ড এখানে অ্যাড হবে না। তাহলে আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আছে অপশন। অপশন হচ্ছে সাউন্ড লেভেল বিভিন্ন, আমি যদি সাউন্ড অ্যাড করি সেই ক্ষেত্রেই কেবলমাত্র সাউন্ডের অপশনটা আসবে। যেহেতু আমরা সাউন্ডটা টোটালি যদি অফ করে দিই তাহলে কোনো সাউন্ডই এখানে আসবে না। এই যে অডিও সিস্টেম, রেকর্ড সিস্টেম অডিও, এটাতে যদি আনচেক মারি তাহলে আর আসবেই না, ইন্টারনাল এবং এক্সটার্নাল কোনো সাউন্ডই এখানে ঢুকবে না। আচ্ছা, এবার আমরা প্রথম সাউন্ড সিস্টেমটা ক্লিয়ার করলাম, অর্থাৎ আমি যেটা দিয়ে আপনাদের সাথে কথা বলছি এটা। এবার অপশনের উপর ক্লিক করলে এবার দেখেন কিন্তু সাউন্ডের অপশনটা আসছে। এখান থেকে আমাদের এই মাইক্রোফোন গুলো সিলেক্ট করে দেওয়া যাবে। তারপর এই বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে হটকি। হটকি হচ্ছে আপনি স্টপ করার জন্য নির্দিষ্ট পরিমাণ মানে নির্দিষ্ট একটা কি দিতে পারবেন। যেমন আমাদের রেকর্ড পজ করার জন্য F9-এ ক্লিক করলে সেটা পজ হয়। আমরা যদি চাই অন্য কিছু দিতে পারবো এখান থেকে। এখান থেকে যে কোনো কি দিয়ে দিতে পারবো, বা এখান থেকে কন্ট্রোল শিফট অল্টার ক্লিক করে যেটা যেটা ক্লিক করলে হবে আপনি হটকি বানিয়ে দিতে পারবেন। যদি মার্কার, অর্থাৎ এই আমরা অনেক সময় রান করতে গিয়ে বা টিউটোরিয়াল তৈরি করতে গিয়ে বিভিন্ন সময় মার্কারের প্রয়োজন হয়। হুম। তো সেই মার্কার গুলোর জন্য আমি যদি কন্ট্রোল-M ক্লিক করি তাহলে কিন্তু আমার এটার ভিতরে কি হবে, মার্কারটা দেখাবে। আমরা কিছুক্ষণ পরে আপনাকে সেই ব্যাপারগুলো স্ক্রিন যদি কোনো কিছু আমি আঁকতে চাই সেটার জন্য আমি শিফট কন্ট্রোল-D ক্লিক করলে পারবো, এবং বিভিন্ন সিলেক্ট অপশন এগুলো আছে, আমরা যদি অ্যাড করতে চাই করব। তো আমরা মার্কার কন্ট্রোল-M ক্লিক করলে আসবে। যখন আমরা এইটাতে রেকর্ডে ক্লিক করব তখন সেটা রেকর্ড হবে। এই যে আমি এই মুহূর্তে কি করতেছি, রেকর্ডে ক্লিক করছি, এই যে স্টার্ট হচ্ছে এবং বলতেছে F10-এ ক্লিক করলে সেটা কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। এবার আমাদেরকে কিছুক্ষণ আগে আমাদের যে এই যে রেকর্ড অপশন, এটা কিন্তু রেকর্ড হচ্ছে, এটা দিয়ে রেকর্ড অপশন আমাদেরকে যেটা দেখাচ্ছিল সেটিং, এখন কিন্তু এখানে অপশন গুলো নাই। কন্ট্রোল-M ক্লিক করলে মার্কার আসবে, কন্ট্রোল-M। তো আমরা যখন এই রেকর্ডটা রানিং অবস্থায় যখন আমরা কন্ট্রোল-M ক্লিক করব তখন কিন্তু আমাদের মার্কার চলে আসবে কন্ট্রোল-M ক্লিক করলে।
তো এই ব্যাপারগুলো এখানে দেখাচ্ছিল, মার্কিং এর ব্যাপারটা দেখাচ্ছিল। তো এভাবে আমরা কি করতে পারবো, এখন কিন্তু আমার টোটালি কম্পিউটার স্ক্রিনটা কি হচ্ছে, রেকর্ড হচ্ছে। ওকে, এবার আমরা এখানে স্টপ করব। স্টপ করার পর যেটা হবে, এটা সরাসরি আমার কম্পিউটারে এই যে চলে আসবে। আমরা স্ক্রিনটা রেকর্ড করেছি, এই যে সরাসরি কম্পিউটারে চলে আসছে দেখেন। এই যে এটা আবার আমাদের আর্টবোর্ড অনুযায়ী বসে আমরা কাজ করতে পারবো। এই যে বলতেছে F10 এ ক্লিক করলে সেটা কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। এবার আমাদেরকে কিছুক্ষণ আগে আমাদের যে এই যে রেকর্ড অপশন, এটা কিন্তু রেকর্ড হচ্ছে, রেকর্ড অপশন আমাদের যেটা দেখাচ্ছে সেটিং, এখন কিন্তু এখানে অপশন নাই। কন্ট্রোল এম ক্লিক করলে মার্কার আসবে, কন্ট্রোল এম। আমরা যখন এই রেকর্ডটা রানিং অবস্থায় যখন আমরা কন্ট্রোল এম ক্লিক করব, তখন কিন্তু আমাদের মার্কার চলে আসবে কন্ট্রোল এম ক্লিক করলে। আচ্ছা, এবার দেখেন আমরা যতবার কম্পিউটার এম ক্লিক করেছি তখন কিন্তু আমাদের এই যে এই মার্কিং গুলো কিন্তু আসছে। এই যে এখান থেকে এই জায়গাগুলোতে আমরা কম্পিউটার কন্ট্রোলের কি করেছিলাম, মার্ক মার্ক করেছিলাম। মানে কি বলবো, যে আমরা যখন ভিডিওটা তৈরি করব বা আমরা যখন রেকর্ড করতেছিলাম তখন কন্ট্রোল এম ক্লিক করলে এই জায়গাগুলো মার্ক হয়ে গেছে। মানে এই জায়গাগুলো মার্ক হওয়া মানে আমাদের থাম্বনেইলের জন্য এই প্লেস গুলো মার্কিং হয়ে গেছে। যেমন এটা একটা মার্ক হয়েছে, এটা একটা মার্ক হয়েছে। এবার এটাতে আমরা যখন ক্লিক করি তখন আমরা এই মার্কারের নামটা দিতে পারবো, অর্থাৎ আমরা যখন সেটা রেন্ডারিং করব তখন সেটা আমাদের দেখাবে। আমি যদি এখানে দিই মার্ক টু, MA আর কে মার্ক টু, এটা হচ্ছে আমাদের 2 নম্বর থাম্বনেইল হিসাবে দেখাবে। তো আমরা এটা সেট করে ফেললাম মার্ক টু। এবং এখানে যেটা আছে এই যে এটাতে যদি দিই মার্ক ওয়ান, অর্থাৎ MA আর কে মার্ক ওয়ান, সেটা কি হয়ে গেছে, প্রথমত মার্ক হয়ে গেছে, এটা মার্ক ওয়ান হয়ে গেছে। আমরা যখন ভিডিওটা টোটালি রেন্ডারিং করব তখন কিন্তু আমরা দেখতে পাবো আমাদের ভিডিওগুলা পাবলিশ হওয়ার পর, অর্থাৎ রেন্ডারিং করে কমপ্লিট হওয়ার পর আমাদের ফাইলে এই দুইটা স্ক্রিনশটও আলাদা চলে আসবে। তো আশা করি, এই যে আমি আপনাকে একটু দেখাই, এটা খুব অল্প সময়ে রেকর্ড হয়েছে, তাই আমি একটু চেষ্টা করি, দেখি এটা আপনাদেরকে দেখানো যায়। এই যে এগুলো সহ কিন্তু আসবে, এর সহ কিন্তু ফিক্সড লেফট রাইট যা আছে সব সহই আসবে। নেক্সট আনটাইটেল প্রজেক্ট এটা দিয়ে দিলাম, এবং সেটা খুব দ্রুত রেন্ডারিং হবে। রেন্ডারিং হলে আপনাদেরকে দেখাইতে পারবো এই যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটার মধ্যে কিন্তু আমরা, মানে আমাদের এই প্রজেক্টটা কমপ্লিট হওয়ার পর, রেন্ডারিং হওয়ার পর যে আমরা ফোল্ডারটা পাবো আমাদের ভিডিওর, সেই ফোল্ডারটার ভিতরে কিন্তু দেখবেন আমাদের এই থাম্বনেইলটাও তৈরি হয়ে গেছে। তার মানে আমরা একটা বিষয় নিশ্চিতভাবে বুঝতে পারলাম, যে আমরা যখন ভিডিও রেকর্ড করব ক্যামটাসিয়া স্টুডিও দিয়ে, তখন কিন্তু আমরা চাইলে এই ক্যামটাসিয়া স্টুডিও দিয়ে রেকর্ড করার কোনো একটা মাঝখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু মার্কারের মাধ্যমে মার্কিং করে সেটা কিন্তু পরবর্তীতে থাম্বনেইল ইউজ করতে পারবো। তাহলে আশা করি কিভাবে ক্যামটাসিয়া স্টুডিওর মাধ্যমে আপনি রেকর্ড করবেন সেই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। তবে এবার আমাদের এই রেন্ডারিংটা টোটালি কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এবার আমরা এই ভিডিওর মূল ফাইলটাতে গিয়ে দেখব মার্কারিং যেটা হয়েছে সেটা বলতেছে। আচ্ছা, আমি আপনাকে একটু দেখাই, আমাদের এই মূল ফাইলটার দিকে একটু যাই। আনটাইটেল প্রজেক্ট নামে ছিল সেটা। আমি একটু ক্যামটাসিয়া স্টুডিওতে ঢুকি। এই যে আনটাইটেল প্রজেক্ট, এই যে এটার ভিতরে দেখেন দুইটা কিন্তু থাম্বনেইল হয়ে গেছে। এই যে এটা হচ্ছে প্রথম একটা থাম্বনেইল, ঠিক আছে। এই যে প্রজেক্ট ফার্স্ট ফ্রেম, এটা হচ্ছে দ্বিতীয় ফ্রেম। আমি যদি একটু দেখি, আমাদের একটা স্ক্রিনশট নিয়েছিল, এই যে আমাদের স্ক্রিনশটটা কিন্তু এটা, এটা হচ্ছে ফার্স্ট একটা স্ক্রিনশট, দেখতে পাচ্ছেন, এটা ফার্স্ট একটা স্ক্রিনশট। এবং এখান থেকে এই যে আমরা ভিন্ন ভিন্ন সময় তিনটা টপ স্ক্রিনশট নিছিলাম, সেটা একটু দেখাচ্ছে। এটা একটা ফার্স্ট স্ক্রিনশট, আর একটা স্ক্রিনশট অবশ্যই থাকার কথা ভিতরে কোনো একটা জায়গায় আছে, কিন্তু কোনো কারণে আরেকটা স্ক্রিনশট কেন জানি আসছে না, বুঝতে পারছি না। তবে তিনটা স্ক্রিনশটই থাকার কথা। এই যে প্রজেক্ট তাবন, হাওয়ার আশা করি এই ব্যাপারগুলো আপনারা বুঝতে পারছেন। তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি কম্পিউটার কিভাবে স্ক্রিন রেকর্ড করবেন সে ব্যাপারটা সূক্ষ্মভাবে বুঝতে পেরেছেন। নেক্সট ক্লাস থেকে আমরা প্রজেক্ট বেস 2 থেকে 3টা টপিক নিয়ে আলোচনা করব, 3টা প্রজেক্ট আলোচনা করব, করে আমাদের ক্যাম্পাসিয়া স্টুডিও টোটাল কোর্সটা শেষ করব। আর এর ভিতরে যদি কারো কোনো কুইশন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।